জিয়াউর রহমান এই এলাকার সন্তান ছিলেন। জিয়াউর রহমান রাজনীতি করেছে ঠিক, কিন্তু আলেম ওলামার শানে কোনোদিন বেয়াদবি করে নাই। সে চেয়েছিল বাংলাদেশ একটি ইসলামিক রিপাবলিক হোক। এই জন্য তিনি আলেমদেরকে নিয়ে একটা বিএনপি, একটা ইসলামিক দল করেছিল, জাতীয়তাবাদী ওলামা মাসায়েক একটা দল করেছিল। জানেন কিনা এটা? জিয়াউর রহমান যথেষ্ট ভদ্রলোক ছিল। আমি এটাই বলবো, নৌকায় আর ধানের শীষ, দুই সাপের একই বিষ, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু পার্সন, এজ এ পার্সন হিসেবে দুই ব্যক্তির মধ্যে এখানে বড় একটা পার্থক্য রয়েছে। ঠিক না? ঠিক জোরে বলেন। আর বিগত লোকেরা কথায় কথায় খালি ভারত, কাগজ লাগবে ভারত, আল্লাহর নাম বলতে হবে ভারত, জবাই করবো ভারত, মানে ভারত ছাড়া কিছুই চোখে দেখে না তারা। ঠিক না? ঠিক। আমাদের কিছু ভারত বিরোধী দেশপ্রেমিক দরকার। লুকিং ফর শত্রু বাবরের মতো কিছু দেশপ্রেমিক দরকার। ঠিক না? ঠিক জুড়ে বলেন। রুহুল কবির রিজভির মতো কিছু দেশপ্রেমিক দরকার। ভারতের শাড়ি পুরায় প্রমাণ করেছে ভারতের সাথে আমাদের কোনো সম্পর্ক। কি খুব রাগ করতেছেন কথা শুনে? আমরা তো এগুলোই চাই। চীনে আরব হামারা, সারে জাহাঁ হামারা, হিন্দুস্তান হামারা। ঠিক না? ঠিক জুড়ে বলেন। আল্লাহ তাআলা আমাদের বুঝবার সমঝ দান করুক। যারা সুদের সাথে লেনদেন করেছেন, বাবারা আপনাদেরকে আল্লাহর ওয়াস্তে বলি, আপনি প্রত্যেক দিন আপনার মায়ের সাথে 1440 মিনিট আকাম কুকাম করতেছেন। যারা গ্রামীণ ব্যাংক, এনজিও, ডেনজিও, ব্রাক, পশিখা, গাক, একটি বাড়ি, একটি খামার, সর্বস্তমানের চামার ইত্যাদির মধ্যে যারা জড়িত আছে, এরা 24 ঘন্টাই তার মায়ের সাথে কি করছে? কেন জিনা করবে? নবীজি বলেছেন, ইন্নার রিবা সালাসাতু সাবউনা বাব, সুদের গুনাহের দরজা হলো 73টা, সর্বনিম্ন দরজা হলো হুবান আইসারুহা আন ইয়ানকাহার রাজুলু উম্মাহু, সর্বনিম্ন দরজা হলো সুদখোর তার বিবস্ত্র করলো তার মাকে, এবং সেখানে কি করলো? মায়ের সাথে জেনা করলো, সুদের সাথে যারা লেনদেন। বুঝতে পারছেন কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীম আলোচনা করেছেন সূরা বাকারার 286 নম্বর আয়াত, সামি'না, তোমরা আগে শ্রবণ করবে, শুনবে। কি জন্য? ও আতা'না, আনুগত্য করার জন্য। যেটা আমি শুনলাম ওইটা মেনে নেওয়ার জন্য। উপকার কি? আল্লাহ শেষে কনক্লুশন করেছেন, গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। শুনেছো আর মেনেছো, আমি আল্লাহ এই দুইটা যোগ্যতা অর্জন করার জন্য আমি আল্লাহ তোমাদের ক্ষমাও করে দিয়েছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা যে এত সুন্দর একটা জালসায় অগণিত মানুষ হয়েছে, আপনারা এতে খুশি না বেজার? তাহলে একসাথে সবাই অন্তঃস্থল থেকে একটু জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ তো ঠিক মতো হলো না, কাঙ্ক্ষিত মানের হয় নাই। ঠিক না? ঠিক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিতাবুল আযকার ইমাম নববী হাদিসটি বর্ণনা করেছেন। 44 নম্বর বর্ণনায় বিশ্বনবী বলেছেন, আল্লাহর কোন গোলাম যদি আল্লাহর প্রশংসা করে, আলহামদুলিল্লাহ বলে, তামলাউল মিজান, এটা তোমাদের শূন্য দাড়িপাল্লাকে আমার আল্লাহ ওই গোলামের জন্য সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেন। তার মানে শূন্য অবস্থায় ছিলেন, এখন আপনার দাড়িপাল্লাটাকে সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিলেন কে? আল্লাহর কসম করে বলছি, যারা ওয়াজ মাহফিল ইলম অর্জন করার জন্য এখানে বসে আছেন, তাদের জন্য আল্লাহর জান্নাত আছে না নাই? সুনানে তিরমিজি শরীফের মধ্যে এসেছে 48 নম্বর হাদিস, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল ইলমে হাদিসটি বর্ণনা করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দে যদি ইলম অর্জন করার জন্য একটা পাকে আল্লাহর রাস্তা বানিয়ে দেয়, আল্লাহ ওই গোলামের জন্য জান্নাতের রাস্তাকে আল্লাহ সহজ করে দেন। তাহলে এখানে যারা বসে আছেন তাদের জন্য আল্লাহ জান্নাতকে সহজ করে দিয়েছেন। একমত না দুই মত? কারণ আল্লাহর নবী বলেছেন, এটার মধ্যে কোনো বক্তব্য নাই। আপনি যখন কোনো আমল করবেন, আমলের পক্ষে, সুন্নতের পক্ষে দুইটা দলিল দরকার, ইবাদতে তাওকিফ, ইবাদতে তৌফিক। আপনি যখন কোনো জিনিসকে হারাম বলবেন, হারাম বলার জন্য 4টা দলিল দরকার, ইশারাতুন নাস, ইবারাতুন নাস। বুঝতে পারছেন কিনা? দালালাতুন নাস, আসলু শাই আল ইবাহা। হারাম বলতে গেলে হারামের সুস্পষ্ট 4টা দলিল লাগবে। কিতাবুল ইতিসাম 13 নম্বর পৃষ্ঠা ইমাম শাতিবী রাহমাতুল্লাহ আলাইহি আলোচনা করেছেন। এজন্য শরিয়াত, রাসূল বলেছেন, বাইনাল হালাল, হালাল প্রকাশিত, হারাম অপ্রকাশিত, শুবহাত, সংশয় হলো অপ্রকাশিত। একমত না দুই মত?
আমি আমার আলোচনা কোনো ভিন্ন দিকে নেব না, গঠনমূলক আলোচনা করব। আমি আয়াত পড়েছি সূরা আর রুম এর 41 নম্বর আয়াত, মনে আছে তো? কেন আমাকে বিষয় দেওয়া হয়েছে? মুসলিম জাতির অধপতনের কারণ এবং তার প্রতিকার। ডক্টর আব্দুল্লাহ খাতির আরবিতে একটা কিতাব লিখেছেন, সেখানে তিনি মেনশন করেছেন মুসলিম জাতির অধপতনের কারণ মোট 270টি বর্তমান যুগে, আর উত্তরণের পথ এই 270টি কারণ আমাদেরকে জেনে নেওয়া। যদিও আজকের শুধু একটা মাহফিলে আমরা কিছু কারণ জেনে নেব, কথা কি বুঝতে পেরেছেন কিনা? আচ্ছা, রোম কোন দেশের রাজধানী? পারস্যের। ইট ইজ দ্য ফেমাস ক্যাপিটাল সিটি ইন দ্য ইটালি। এটা ইটালির একটি বিখ্যাত শহর, রাজধানী, ক্যাপিটাল সিটি কোনটা? রোম। রোমের নামে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন। রোম শহরের দরজার নিচে একজন সাহাবীকে কবরস্থ করা হয়েছে। সেই সাহাবার নাম কি? কেউ বলতে পারলেন না? ওই যে আমার মুরব্বী বলে আবু আইয়ুব আনসারী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের কিতাবুল মাগাজির 4094 নম্বর হাদিস, বিশ্বনবী বলেছেন আউয়ালু জাইশিম মিন উম্মতি ইয়াকসুনাল বাহরা ফাকাদ আউজাবু। আল্লাহর কোন বান্দা যদি রোম দেশের যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করে, স্পেশালি সমুদ্রের যুদ্ধে অংশগ্রহণ করে, এবং ওই যুদ্ধে যদি সে ইন্তেকাল করে, মৃত্যুবরণ করে, আল্লাহ তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবীদেরকে দুই ভাগে ভাগ করেছেন। সূরা তাওবা 9 নম্বর সূরার 100 নম্বর আয়াত, সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার, পূর্ববর্তীরা অগ্রবর্তী। আল্লাহর নবীর আনসারী সাহাবা, যার থেকে প্রায় বুখারী মুসলিম সহকারে পৃথিবীর কিতাবের বিভিন্ন জায়গায় প্রায় 700-র বেশি হাদিস বর্ণনা করেছেন এই আনসারী সাহাবা। তার মৃত্যুর পরে তিনি যখন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যান, তিনি ওসিয়ত করেন, আমার জানাজাটা রোম শহরের ফটকের নিচে দিয়ে তোমরা আমার কবরের ব্যবস্থা করে দিবা, কারণ তিনি জান্নাতি সাহাবী। কারণ তিনি কি সাহাবী? জান্নাতি সাহাবী। রোম, আপনারা আজ পর্যন্ত অনেক, আমাদের এখানে অসংখ্য অগণিত মিডিয়া এসেছে, আমাদের সালাফি কিছু মিডিয়া এসেছে, পরিচিত অপরিচিত অনেক মিডিয়া এসেছে, ঠিক না? ঠিক। আমাদের বক্তব্য রেকর্ড বা ধারণ করার জন্য আজ এখানে মাহফিল আসা থাকা পর্যন্ত আমরা বিজয়ের একটি আওয়াজ শুনে এখানে এসেছি। কিসের বিজয়? সিরিয়া বিজয়। সিরিয়া সম্পর্কে আল্লাহর রাসূল 100-র বেশি হাদিস বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। কয়শোর বেশি হাদিস? সিরিয়া বিখ্যাত একটি জায়গা, কি কারণে বলেন তো? বলতে পারবেন? শুধু দামেস্কের রাজধানী না, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর পর থেকে সব থেকে বেশি নবী যেই দেশে জন্মগ্রহণ করেছেন ওই দেশের নাম হলো শাম, ওই দেশের নাম হলো সিরিয়া। কারণ সিরিয়ার নগরীতে সব থেকে বেশি পয়গম্বর আল্লাহ পৃথিবীতে নাজিল করেছেন। বিশ্বনবীর সাহাবারা দেখলেন, এই হাদিস মুসান্নাফি আব্দুর রাজ্জাকে বর্ণিত রয়েছে 2025 নম্বর। বিশ্বনবী একবার না 3বার দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শাম, আল্লাহ তুমি শাম দেশের বরকতকে বৃদ্ধি করে দাও। কারণ শাম দেশের মধ্যে দাজ্জাল প্রকাশিত হওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াখরুজুদ দাজ্জাল মিনাল খোরাসান, খোরাসান থেকে দাজ্জাল বের হবে। সাহাবারা বলেন, খোরাসানের কোন জায়গা থেকে? বাইনাল ইরাকি ওয়া শাম, ইরাক এবং শামের মাঝখানের একটা জায়গা থেকে দাজ্জাল বের হবে। সে এলাকার নাম হলো কুস বা আসবাহান, একটি গোত্র থেকে দাজ্জাল বের হবে। কিতাবুল ফিতান মুহাম্মদ নুআইম হাদিস নাম্বার 7084 নাম্বার উল্লেখ রয়েছে। শাম দেশ দাজ্জাল আগমন হবে, ইয়াখরুজুদ দাজ্জাল, দাজ্জাল বের হবে বাইনাল ইরাক ওয়া শাম, ইরাক এবং শাম দেশের মাঝখানে। কথা কি বুঝতে পেরেছেন কিনা? শাম যখন মানুষের কিয়ামতের বড় আলামতগুলো সংগঠিত হবে, শাম দেশের মধ্যে মানুষকে হাঁকিয়ে নেওয়া যাওয়া হবে। আপনাদের ইম্পর্টেন্ট কথা বলে দেই, এই শাম দেশের মধ্যেই পৃথিবীতে হাসরের ময়দান অনুষ্ঠিত হবে। অর্থাৎ সিরিয়ার জমিনে হাসরের ময়দান আল্লাহ অনুষ্ঠিত করবেন। সিরিয়া থেকে হাসর শুরু। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের মানুষ হামাগুড়ি দিয়ে সিরিয়ার দিকে যাবে, আর সিরিয়া থেকেই কি কিয়ামতের শুরু, হাসরের ময়দানের শুরু হয়ে যাবে। শাম দেশ এই জন্য বিখ্যাত। শাম দেশ আরেকটি কারণে বিখ্যাত, আপনাদের মনে আছে যখন দাজ্জালের শাসন চলবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 70,000 ইহুদি দাজ্জালের সৈনিক হবে, এবং 70,000 ইহুদির সাথে সাথে তুর্কি মিনা তুর্কি সৈন্যরা এবং আরব
এই গ্রামবাসীদের মধ্যে যারা অজ্ঞ, ইলমে মিসকিন, এই সমস্ত মূর্খ ব্যক্তিরা দাজ্জালের সৈনিক হবে। দাজ্জাল যখন চারদিকে তার দাজ্জালি সভ্যতা ছড়িয়ে পড়বে, তখন দাজ্জালকে দমন করার জন্য একজন মার্দ, একজন বীর মুজাহিদের জন্ম হবে, তার নাম ইমাম মাহদি। ইমাম মাহদি সিরিয়ায় জন্মগ্রহণ করবেন, কিন্তু সিরিয়ার লোকজন তাকে হাঁকিয়ে নিয়ে মক্কায় চলে যাবে। 39 বছর পর্যন্ত ইমাম মাহদি জানবে না তিনি সামান্য মাহদি হতে যাচ্ছেন। এক রাত্রিতে তার কাছে ইলহাম আসবে, পয়গাম আসবে, সংবাদ আসবে, তুমি জামানার মাহদি হতে যাচ্ছ। সুবহানাল্লাহ। শাম দেশ আরো গুরুত্বপূর্ণ কয়েকটি কারণ। চতুর্থ কারণ হলো ঈসা আলাইহিস সালাম কত নাম্বার আসমানে আছেন? আরো জোরে বলেন। আপনারা কি বক্তব্য বুঝতেছেন? ঈসা আলাইহিস সালাম কত নাম্বার আসমানে আছেন? কয়জন ফেরেশতার উপরে? যখন ঈসা আলাইহিস সালামের 12 জন হাওয়ারি সহ তাকে রোমাক সম্রাট এবং ইহুদি নেতারা তাকে হত্যা করতে যায়, তখন ইসকারিতীয় নামের একজন ব্যক্তির চেহারা ঈসা আলাইহিস সালামের মতো হয়ে যায়। রাফা আল্লাহ ঈসা, 2 জন ফেরেশতার কাঁধের উপর ভর করে ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানে চলে যান। ঈসা আলাইহিস সালাম জানতে পেরেছেন যে আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতের মর্যাদা কত। আবু দাউদের মধ্যে হাদিস এসেছে, ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবীর মর্যাদার জন্য তিনি লম্বা দোয়া করেছেন, আল্লাহ আপনি আমাকে মুহাম্মদের উম্মত হিসেবে কবুল করেন। আল্লাহ তাআলা ঈসা নবীর দোয়া কবুল করেছেন, তাকে চতুর্থ আসমানের মধ্যে উঠিয়ে নেওয়া হয়েছে। সিরিয়ার রাজধানী দামেস্ক, কি নাম? দামেস্ক বিখ্যাত শহর, ইমাম তাইমিয়ার জন্মভূমি, ইবনুল কাইয়িমের জন্মভূমি, ইমাম যাহাবির জন্মভূমি। তারপরে এরকম অনেক অসংখ্য 244 জন মুহাদ্দিস বিখ্যাত, জগৎ বিখ্যাত, তারা সকলেই সিরিয়ার। সালাউদ্দিন আইয়ুবী কাহিনী সিরিয়া এবং মিশরে, সুবহানাল্লাহ বলেন। নুরউদ্দিন জংফি কাহিনী সিরিয়া এবং মিশরে, সুবহানাল্লাহ বলেন। ইমামউদ্দিন জংফি কাহিনী সিরিয়া এবং মিশরে, সুবহানাল্লাহ বলেন। এবং হাল জামানায় নতুন যে স্বাধীন করলো আলেপ্পো শহর, বাশার আল আসওয়াদের ফ্যাসিস্টকে সেখান থেকে উৎখাত করে এমনকি বাশারের ভাইকে মেরে টাঙ্গিয়ে ঝুলিয়ে রেখেছে, সেই বাশারের পরিবর্তন হয়েছে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ বলেছেন আমার পাকড়াও বড় কঠিন হয়ে যাবে। সেই শাম দেশ বিজয় হয়েছে। এর মানে হলো ইমাম মাহদির জন্মভূমি ঠিক হলো। কিয়ামত আমার মনে হচ্ছে খুব বেশি দিন দূরে আর বাকি নেই। ঠিক না ঠিক যদি বলেন। এই দামেস্কের একটা মসজিদের মধ্যে ফজরের নামাজের আজান এবং ইকামতের মাঝখানে বাইনাল আযানি ওয়াল ইকামা বাবরি চুল দুলানো নবীদের চিন্নার বৈশিষ্ট্য কি? আম্মাজান আয়েশা মুসলিম এবং বুখারীতে বলেছেন, কিতাবুল লিবাস 5020 নম্বর হাদিস, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, প্রত্যেক নবীদের 10টি বৈশিষ্ট্য আছে। এর মধ্যে একটি বৈশিষ্ট্য হলো প্রত্যেক নবীদের চুল বাবরি ছিল। লিম্মা জুম্মা উফরাহ, কান পর্যন্ত, কাট পর্যন্ত, ঘাড় পর্যন্ত। কি চুল ছিল? প্রত্যেক নবীর চুল ছিল কি? বাবরি। এটাকে সুন্নতে মানে আদাতগত সুন্নত বলা হয়, অভ্যাসগত সুন্নত বলা হয়। এখন তাহলে কি আমরা চুল ছোটো করতে পারবো না? তবে হ্যাঁ, রাসূলের বিখ্যাত সাহাবা ওয়াইল বিন হুজুর রাদিয়াল্লাহু আন, আবু দাউদের মধ্যে হাদিস এসেছে 1234 নাম্বার, তিনি রাসূলের সামনে চুল ছোটো করলেন, রাসূল নিষেধ করলেন না। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে অনুমতি সূচক, অর্থাৎ কওলি সূচক না, ফেইলি সূচক আমল, তাকরার সূচক হাদিস তার সামনে সাহাবারা করলেন, তিনি অনুমতি দিলেন। তার মানে উত্তম হলো বাবরি চুল রাখা। উত্তম হলো কি? তো ঈসা আলাইহিস সালাম বাবরি চুল রাখার পরে সেখানে আসবেন, তাকে কেউ চিনতে পারবে না। ইমাম মাহদি তাকে প্রথমে দেখবেন, 2 জন ফেরেশতার কাঁধের উপর ভর করে। এই যে শামের যে মসজিদ রয়েছে, তাও সেই মসজিদের বর্ণনা দিয়েছেন আজ থেকে 1300 বছর আগে ইমাম বুখারীর উস্তাদ ইমামে আবি বকর ইবনে আবি শায়বা মুসান্নাফে ইবনে শায়বার মধ্যে হাদিস রয়েছে। 2 জন ফেরেশতার কাঁধের উপর ভর করে ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমান থেকে জমিন অবতরণ করবেন। ইমাম মাহদি তাকে ইমামতিতে ঠেলিয়ে দেবেন। ঈসা আলাইহিস সালাম, বুখারী মুসলিমের হাদিস বলবে, অসুস্থ অবস্থায় আবি বকরের পিছনে আল্লাহর রাসূল নামাজ আদায় করেছিল। আর আজকে ইমাম মাহদির পিছনেও তেমনি ঈসা নবী নামাজ আদায় করে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে। সুবহানাল্লাহ। কি ভাষণ দেবে? ঈসা আলাইহিস সালাম বলবেন, আমাকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছে, আমার দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে, লবণ যেমন পানিতে হারিয়ে যায়, তোমরা জমিন থেকে তেমনি ভাবে হারিয়ে যাবে।
মুসলিম শরীফের কিতাবুল ইমারতে 1481 নম্বর একটা হাদিস রয়েছে। আল্লাহর নবী বলেছেন, লা তাজালু তায়ফাতুম মিন উম্মতি কাতিলুনা আলাল হাক্কি কাইমুনা আলাল আমরিল্লাহ লা ইয়াদুররুহুম মান খাযালাহুম আও খালাফাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ। রাসূল বলেছেন, কিয়ামত পর্যন্ত একটা দল থাকবে, সত্যের উপর তারা যুদ্ধ করবে, লড়াই করবে, কেউ তাদের কোনো ক্ষতি করতে পারবে না। এই দলটি ঈসা আলাইহিস সালামের সাথে যুক্ত হয়ে জমিনের কাফেরদের হত্যা করবে। ঈসা আলাইহিস সালাম বলবেন, আমি যতদূর পর্যন্ত দৃষ্টি দিব, লবণ যেমন পানিতে গলে যায়, আমাকে দেখে কাফের, ইহুদি, ক্রোশপন্থী, মুশরিক, মুরতাদ, ধর্মবিরোধীরা আমাকে দেখে এইভাবে জমিনের মধ্যে গলে যাবে। সুবহানাল্লাহ বলবেন। এই সব কিছু ঘটবে কোন দেশে? সিরিয়া। সবকিছু করবে কোন দেশে? সিরিয়া। 9 বছর পর আজকে সিরিয়াতে আজান হলো। 9 বছর পর সিরিয়াতে আজান হয়েছে। সিরিয়া ইব্রাহিম নবীর দেশ, সিরিয়া কিনানের ইয়াকুব নবীর দেশ। সৈয়দনা ইউসুফের 12 ভাই সিরিয়া থেকে এসে মিশরের মধ্যে মেহমান হিসেবে এসেছে। নবীদের সবকিছু ঘটেছে কোন দেশে? সিরিয়াতে। আর আজকে সিরিয়া কার হাতে? বাংলাদেশের তথাকথিত এক শ্রেণীর উকিনজীবী, শকুনজীবী, পরজীবী, বুদ্ধিজীবীরা বলেছিল ফ্যাসিস্ট আবার বাংলাদেশটা নাকি সিরিয়ার মতো হয়ে যাবে। এখন আমি দেখি কি বাংলাদেশ সিরিয়ার মতো হয় নাই, বরং সিরিয়ায় বাংলাদেশের মতন স্বাধীন হয়ে গেছে। ঠিক না ঠিক জুড়ে বলেন। বাংলাদেশ সিরিয়ার মতো হয় নাই, সিরিয়াই কোন দেশের মতো হয়েছে? আমার বাংলাদেশের মতো হয়েছে। সুতরাং তাদের প্রেডিকশন ভুল ছিল। আল্লাহ তাআলা সিরিয়ার জমিনকে পবিত্র করুন। আর একজন সমাজ বিজ্ঞানী, বর্তমান সমাজের, তিনি ভবিষ্যৎবাণী করেছেন, গবেষণা একটা প্রকাশ করেছেন যে 2041 সালের মধ্যে গোটা পৃথিবীটা মুসলমানদের দখলে চলে যাবে। মুসলমানরা আবার সমর শক্তির মালিক হবে, মুসলমানরাই হবে সাম্রাজ্যের অধিকারী। মুসলমানদের আবার ওই অতীতের খেলাফতে আলা মানহাজুন নবুয়া, নবুয়তির আদলে খেলাফত আবার মুসলমানদের হাতে চলে আসবে। কারণ চারদিকে তাওহীদের জয়ধ্বনি বাজছে। আজকে শিয়া বাহিনীকে পরাজিত করে আহলে সুন্নাহ ওয়াল জামাতের পতাকা পতপত করে সিরিয়ার মাটিতে উঠছে। ঠিক না ঠিক জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। তাহলে শুরুই হলো আজকে বিজয় দিবস দিয়ে। বিজয় দিয়েছেন কে? শর্ত কি? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তুমি যদি নিরৈশ না হও, নৈরাশ্য না হও, দুনিয়া যদি তোমাদের পেয়ে না বসে, তোমরা যদি মোমেন হও, আমি আল্লাহ তোমাদের বিজয় দান করব। এই জন্য ইংরেজি কবি উইলিয়াম শেক্সপিয়ার বলেছেন, দ্য ডাস্ট নেভার সেটল ডাউন। মানুষ কখনো ধুলোয় দূষিত হবে না, অর্থাৎ মুসলিম কখনো ধুলোয় দূষিত হবে না। মুসলিম কখনো পরাজিত হওয়ার লোক না। ঠিক না ঠিক জুড়ে বলেন। আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া, সিরিয়া এখন মুসলমানদের হস্তগত। ঠিক না? এটা সুসংবাদ না দুঃসংবাদ? তাহলে প্রথম পয়েন্ট আমরা শিখলাম সিরিয়ার কিছু ফজিলত সম্পর্কে। এবার এগুলাকে আমাদের অনেক ইউটিউবাররা আছে, ভিডিও আকারে ছেড়ে দেবে, মানুষের কাছে মেসেজগুলো পৌঁছে দেবে। ঠিক না ভাই? ঠিক। আচ্ছা, তাহলে যে বিষয় নিয়ে আলোচনা ছিলাম, আলোচনার বিষয় হলো যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। দুনিয়ার যত বিপদ আপদ দেখো না কেন, এগুলো তোমাদের নিজেদের দুই হাতের কামাই। কাদের কামাই? আচ্ছা, এই আয়াতের আলোকে তাফসীর করি। মুসলিম জাতির অধঃপতনের প্রথম কারণ হলো যখন মুসলমান জাতির মাথায় নারী নেতৃত্ব থাকবে। কি থাকবে? নারী নেতৃত্ব থাকবে। এটা মুসলমানদের জন্য সুসংবাদ না দুঃসংবাদ? আচ্ছা, নারী নেতৃত্ব হালাল না হারাম? হ্যাঁ, হারাম। দলিল? দলিল কি? আমাদের একটা প্রবণতা আছে বক্তাদের সাথে সুর মিলিয়ে কথা বলা। আল্লাহ তার কোরআনে বলেছেন সূরা নিসার ভিতরে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। দুনিয়ার সব পুরুষদেরকে বলে দাও তারা নারীর উপর কর্তৃত্ব করবে। ঠিক না ঠিক জোরে বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের বর্ণনায় মুসান্নাফে আবি সাহেবা 5092 নম্বর হাদিস, বিশ্বনবী বলেছেন লা তাকুমুস সাআ হাত্তা ইয়াতাআরাবাল আসওয়াক। ওই পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না যেই পর্যন্ত ঘন ঘন বাজার না বইবে আর মানুষের মাথার উপর থাকবে নারী। নারীদের অবস্থা কেমন হবে? বিশ্বনবী বলেছেন ইয়ারকাবুনা আলা সুরুজিন। ওই নারীদের স্বামীরা গাড়ি প্রজ্বলিত করে এমন যানবাহনে চলবে, তারা মসজিদের দরজায় সেই গাড়িগুলো জ্বালায় আসবে। অর্থাৎ ইয়ারকাবুনা আলা সুরুজিন, সুরাজ মানে হলো বাতি, সুরাজ মানে হলো আলোকিত
আল্লাহর নবী ইঙ্গিতে বলে গেছেন তারা এইরকম আলোক সজ্জিত গাড়ির মধ্যে চড়বে। তাদের মহিলারা কেমন হবে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাসিয়া পরিবর্তন হওয়ার সাথে সাথে যখন পুরুষের নেতৃত্ব পেয়েছি, মাহফিলগুলোর অনুমতি পেয়েছি, কোরআন হাদিসের বক্তব্য দেওয়ার অনুমতি পেয়েছি। আমার পূর্বে আপনাদের সাবেক এমপি সাহেব চমৎকার করে বয়ান দিলেন, এখন কোন গোবিন্দ টোবিন্দর কাছে অনুমতি নেওয়ার দরকার নাই। আল্লাহর জমিন, আল্লাহর বিধান আমরা প্রতিষ্ঠিত করব, আমরা কোন বাতিলের সাথে মাথা নত করব না। ঠিক না? ঠিক জোরে বলেন। আল্লাহ আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন 5টা আয়াত। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হে বিশ্বনবী, তুমি মানুষদেরকে জানিয়ে দাও দুনিয়ার সব ক্ষমতা আমি আল্লাহর হাতে রয়েছে। সূরা ইউসুফের 40 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র হুকুমদাতা, আইনদাতা, বিধানদাতা আমি আল্লাহ। আল্লাহ তাআলা সূরা ইউনূসের মধ্যে আলোচনা করেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু বিরাব্বিল আলামিন। সৃষ্টি আমি করেছি আর বিধান আমি আল্লাহ দেই। সুবহানাল্লাহ বলেন। আপনি একটা বাস্তব চিত্র দেখেন, এই আমেরিকা, হ্যারিস কামালার সাথে ডোনাল্ড ট্রাম্পের ইলেকশন হলো কিনা? সে ইলেকশনে কিন্তু ডোনাল্ড ট্রাম্প, তার পূর্বে ছিলেন ওবামা, তার পূর্বে ট্রাম্প, তার পূর্বে বর্তমানে একজন বিদায় নিল, কি যেন সাবেক, হ্যাঁ, জো বাইডেন। বাইডেনের পূর্বে ছিল ওবামা, ট্রাম্প, ট্রাম্পের আগে ওবামা, এর আগে ছিল আমাদের বিল ক্লিনটন, তার আগে ছিল জর্জ ডব্লিউ বুশ, তার আগে ডব্লিউ বুশ। দেখেন, যেই দেশ গণতন্ত্র তৈরি করলো, যেই দেশ নোংরাতন্ত্র তৈরি করলো, সেই দেশের রাজনীতির ইতিহাসে সে জর্জ ওয়াশিংটন থেকে শুরু করে আজ পর্যন্ত কোনো নারী নেতৃত্ব সেখানে নাই। কারণ তারা জানে কোরআন মহাসত্য কিতাব, এই জন্য তারা কিন্তু কোরআনের বাইরে যায়নি কোনোদিন। ঠিক না? ঠিক। আর আমরা এইসব তন্ত্রমন্ত্র নিয়ে এসেছি। ঠিক না? ঠিক। এই জন্য মুসলিম জাতির পুনরুদ্ধার করতে গেলে, আমি মুসলিম জাতির কথা বলছি, আমি কোনো রাজনৈতিক দলের কথা বলিনি। মুসলিম জাতি যদি পুনরুদ্ধার করতে যায়, তাহলে খেলাফতের আলোকে সমাজ ব্যবস্থা ছাড়তে হবে, কোরআন বিধানের আলোকে এই সমাজ ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। এটা মুসলিম জাতির অধপতনের অন্যতম কারণ। সব জায়গায় নারী ক্ষমতায়ন। ঠিক না? ঠিক। আমরা নারী পুরুষের সমান সমান ক্ষমতায় বিশ্বাসী, তাই তো? আবার কয় জি, আমরা নারী পুরুষের সমান ক্ষমতায় বিশ্বাসী না। আমরা নারী এবং পুরুষের যার যার জায়গায় তার মর্যাদাতে বিশ্বাসী। একজন নারী মায়ের মর্যাদা পাবে, একজন নারী স্বামীর কাছ থেকে সম্পত্তি পাবে, একজন নারী ভাইয়ের কাছ থেকে 2-এর 1 অংশ বুঝে নেবে, একজন নারী মোহর পাবে, একজন নারী সন্তান প্রতিপালন করবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীতে যত জিহাদ রয়েছে, পৃথিবীতে যত জিহাদ রয়েছে, কোনো মহিলা যদি সন্তান প্রসব করতে যে মৃত্যুবরণ করে, তাহলে সেই মহিলাকে আল্লাহ তাআলা শহীদের দরজা দিয়ে বিনা হিসেবে জান্নাত দান করে দেবে। তাহলে নারীর মর্যাদাকে ইসলাম বাড়িয়েছে না কমিয়েছে? বাড়িয়েছে। এবার মা বোনদেরকে প্রেসক্রিপশন দিতে চাই। বুখারী শরীফের একটা হাদিস আপনাদের মনে করিয়ে দিব। আবু দাউদের মধ্যে রয়েছে আদাবুল মুফরাদের 1020 নম্বর হাদিস। মা বোনদের প্যান্ডেল আপনার এলাকায় আছে না নাই? বিশ্বনবী বলেছেন, ইদা সাল্লাত মারআতু খামসাহা, যদি কোনো মা, যদি কোনো বোন 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে, ওয়াসামাত শাহরাহা, যদি কোনো মা, যদি কোনো বোন রমজানের রোজাগুলোর হেফাজত করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বিশ্বনবী বলেছেন, ও আতাআত বালাহা, কোনো নারী যদি স্বামীর বৈধ খেদমতগুলো কবুল করে, তারপরে বিশ্বনবী বলেছেন, হাসানাত ফারজাহা, কোনো মহিলা অবিবাহিত অবস্থায় নিজের যৌনাঙ্গ বিকৃতি করে নাই, মানে নিজের ইজ্জত রিকশার হুক উঠায়া অন্য যুবককে দেয় নাই, কোনো পার্কের মধ্যে কোনো যুবকের হাত ধরে ঘুরে নাই। বিশ্বনবী বলেছেন, এই 4টা গুণ যদি কোনো নারী অর্জন করতে পারে, দাখালাত আইয়ামিন আবওয়াবিল জান্নাহ, জান্নাতের যে কোনো দরজা দিয়ে আল্লাহ ওই নারীকে প্রবেশ করিয়ে দেবেন। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। কত মর্তবা আছে, কত মর্তবা আছে নারী। এই নারীকে যিনি গাইড দিবে তিনি কে? পুরুষ। আচ্ছা, এখানে বলেন তো, গয়রাত আছে কার কার? গায়রত কার কার আছে? গায়রত কি বুঝেন? কি ওয়াজ শুনেন? একজন বুঝছে আত্মমর্যাদা। গায়রতের হাদিস বলবো একটা, বুখারী, মুসলিম, তিরমিজি 1889 নম্বর হাদিস, বুখারী মুসলিম 753। বলবো হাদিসটি। সাহাবী আবু হুরায়রা এবং আনাস ইবনে মালিকের সামনে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা নাইমুন, রাসূল ঘুমিয়ে গেলেন, রাআইতু ফিল জান্নাহ, ঘুমের মধ্য থেকে জান্নাতে প্রবেশ করলেন।
ঘুমের মধ্যে থেকেই কোথায় গেলেন? রাআইতু ফিল জান্নাহ, তিনি জান্নাত দেখতে শুরু করলেন। বিশাল বড় ইয়াকুতের, বিশাল বড় স্বর্ণের, বিশাল বড় জান্নাতি যে উপাদান এলিমেন্টস গুলো রয়েছে, এরকম একটা জান্নাত তার সামনে আসলো। আর সুন্দর একটি রমণীও আসলো। নবীজি জিবরিলকে বলেন, মান হাদা, এটা কে, কার জন্য? ওয়াকালা জিবরিল, জিবরিল বলল, লি উমার, এটা আপনার সাহাবা, এই প্রাসাদ এবং এত সুন্দর একটা জান্নাতি নারী, এটা উমরের জন্য নির্ধারিত। রসুল ইস্পিত লজ্জা পেলেন, তিনি লজ্জায় মুখকে ফিরিয়ে নিলেন। তিনি দুনিয়া এসে বলেন, ওমর, ওমর, আমি যখন জান্নাতে যে তোমার প্রাসাদ আর তোমাকে দেওয়া হুরকে দেখেছি, আমি রসুল লজ্জায় সেখান থেকে চোখ ফিরিয়ে নিয়ে এসেছি। কারণ আমি জানি আমার উম্মতের গায়রত কত বড়, আমার উম্মতের ব্যক্তিত্ব কত বড়, আমার উম্মত কত বড় ব্যক্তিত্ব সম্পন্ন। আমি তোমার গায়রতকে, তোমার গয়রতকে, ব্যক্তিত্বকে অনেক মূল্যায়ন করেছি। ফাবাকা উমারু, উমার চোখের পানি দরদর করে ফেলে দিয়েছেন। বলছেন, হে আল্লাহর রাসূলুল্লাহ, আনা ইয়ারমিন, আপনার আত্মমর্যাদা তো আমার থেকে অনেক বেশি, তুলনাই নেই। আর আল্লাহর তো কোনো উদাহরণই চলে না। রসুল স্বপ্নের মধ্যেও একজন সাহাবীকে একটা হুর দিবেন, তিনি তার চোখকে ফিরিয়ে নিলেন, কারণ এটা উমরের গায়রাত, উমরের ব্যক্তি মর্যাদার শান। আর আশ্চর্যের বিষয়, আপনার বিবিকে 14 পুরুষ দেখছে, হাজার হাজার ছেলেরা তার সাথে ঘাসাঘাসি করছে, সহশিক্ষা দিচ্ছেন। আপনার মেয়েকে দেখেন অন্য মজা সাধন করেছে, আপনার মধ্যে বিন্দু পরিমাণ কোনো গায়রাত আসে নাই। আপনার পুরুষ নামের কলঙ্ক, কে আপনাকে পুরুষ বলেছে? ঠিক না? ঠিক জোরে বলেন। এটাই জাহালাত, এটাই কি জাহালাত? আপনি কি মনে করেছেন খুব সোজা? তাহলে হাদিস থেকে কি শিখলেন? প্রত্যেক মানুষের গায়রাত দরকার। হাদিস শুনবেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ফতোয়া খুলেন সুনানে বাইহাকিল কুবরা 1020 নাম্বার, ফতোয়া খুলেন হাদিস মাজরুহিন মিনাল মুহাদ্দিসিন আসার নাম্বার 2020 নাম্বার। আরো হাদিসের কিতাব খুলেন মুসনাদ বাজ্জার হাদিস নাম্বার 8075 নাম্বার। আরো হাদিস খুলেন মাজমাউজ জাওয়ায়েদ ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি 10075 নাম্বার হাদিস। আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কোন পুরুষকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার স্ত্রী দেখতে কেমন, তার চেহারা কেমন, তার শরীর কেমন, আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, 1 মিনিট দেরি না করে সেজন্য একটা কোপ দিয়ে তার কদ্দানকে কেটে ফেলে, কারণ এটা একজন মুসলমানের গায়রত, এটা একজন পুরুষের গায়রত থাকবে, বৈশিষ্ট্য থাকবে। আছে এই গায়রত আপনার? আছে এই গায়রত আপনার? গায়রত নেই। চিন্তা করে দেখছেন রসুল? এবার একজন সাহাবীর ঘটনা রসুল বলছেন, বলবো? হাদিসটা মুসনাদ আহমদে আছে 10044 নম্বরে 17 নম্বর খণ্ডে। হাদিসের সনদ আলবানী সহিহ বলেছেন। আমার উস্তাদ হাফিজুল হাদিস মুহাদ্দিসুল আজার, মুহাদ্দিসুল আসার জুবাইর আল জাই রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। সাহাবীর নাম হলো সাদ বিন উবাদা। কি নাম বলেছি? তিনি বলছেন, হে সাদ, লাউ রাআইতু রাজুলান মা'a ইমরাতি, যদি কোনো মহিলাকে দেখো, যদি কোনো পুরুষকে দেখো তোমার স্ত্রীর সাথে ব্যভিচার করছে কিংবা নির্জনে তার সাথে কথা বলছে, তুমি কি করবা? সাদ বিন উবাদা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, আমি একটা কূপ দিয়ে তার গর্দানটাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দেব। বিশ্বনবী বলেন, সাহাবাদেরকে উদ্দেশ্য করে বললেন, আতাজাবুনা গায়রাত সাদিন, তোমরা কি সাদের ব্যক্তিত্ব বোধ দেখে আশ্চর্য হও নাকি? আল্লাহি, আল্লাহর কসম, তোমার নবী এর চাইতে বেশি ব্যক্তিত্ব সম্পন্ন। কিন্তু আপনার আমার এলাকায় পুরুষদের সব থেকে বড় গায়রাত বৈশিষ্ট্য আপনার আমার এলাকায় নাই। এই জন্য আপনার মধ্যে এই মর্যাদা ফিরিয়ে আনতে হবে। সাহাবীদের মধ্যে সব থেকে বেশি গায়রাতওয়ালা সাহাবী কে? একটু আগে বলেছে কে? না না, ওমর। একটু আগে বলেছে কে? সাহাবীদের মধ্যে সব থেকে গায়রাত মানে ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি কে ছিলেন? এই জন্য রসুল আবু বকরের নাম বলেন নাই, ওসমানের নাম বলেন নাই। তিরমিজিতে এসেছে, আমার পরে কেউ যদি নবী হতো সে হতো ওমর। আমার পরে কেউ যদি নবী হতো, হাসান হাদিস, সে হতো কে? ওমর। কি জন্য? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশাদ্দু, আমার উম্মতের মধ্যে সব থেকে বেশি কঠিন পুরুষ হানাফিরা জুমার সানি খুতবায় সব সময় পড়ে, আরহামু বি উম্মতি উম্মতি আবি বকর আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর। আমার উম্মতের সব থেকে কঠিন পুরুষ, তার নাম কি? ওমর। বিশ্বনবীর স্ত্রী, ওমরের স্ত্রী এক জায়গায় বসে খাওয়া দাওয়া করছে। কোরআনের 40টা আয়াত আল্লাহ রাসূলের শানে অবতীর্ণ না করে আল্লাহ তাআলা ওমরের কথার উপরে আকাশ থেকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এক টেবিলে সাহাবার স্ত্রী, এক টেবিলে নবীগণের স্ত্রী।
ওমর দরজার এক কোণে দাঁড়িয়ে চোখের পানি দরদর করে ফেলে বলছে, আল্লাহ, এমন যদি কোনো বিধান থাকতো নবীগণের স্ত্রী সাহাবীগণের স্ত্রীর সাথে আমাদের পর্দা থাকতো কতই না ভালো হতো। ওমরের এই চিন্তার প্রেক্ষিতে আল্লাহ সূরা আহজাবের 32 থেকে 34 নম্বর আয়াত নাজিল করে দিয়েছেন। জিবরিল আয়াত এসে বললেন, ওয়া কুল্লি আসওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। ওমর, রাতের বেলায় চিন্তা করেছো, বিকালে চিন্তা করেছো, তোমার চিন্তার সমর্থনে আল্লাহ আকাশ থেকে আয়াত নাজিল করেছেন, এখন থেকে কোনো পরপুরুষের সাথে 14 জন আর ব্যাখ্যা সহকারে 18 জন, এই 18 জন পরপুরুষ, 18 জন মুহরিম পুরুষ ছাড়া অন্য কোনো বেগানার সাথে দেখা করা রাসূল হারাম করেছেন। বিশ্বনবী তারপরে বলেছেন, আল মারউ আওরাতুন, মহিলা হলো গোপন বস্তু, মহিলা ঢেকে থাকার বস্তু, মহিলা সবসময় গোপন থাকবে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এই আয়াতের ব্যাখ্যায় কিতাবুল উলুম ইমাম শাফি বলেছেন